আচ্ছা বাড়ি কাজ ছিল কি? দশমিক থেকে হেক্সা পারো নাই? তুমি করো নাই? আর কেউ? তুমি করো নাই? কোন দুইটা? 2 নম্বর? তিনটাই করে দিয়েছি, সমস্যা নেই। দেখি আর কেউ আসুক, আরো কয়েকজন আসুক। কোন দুইটা করছো? ওইটা যে বড় বড় সংখ্যা আছে না, 12, 13, ওইগুলোর পরিবর্তে শুধুমাত্র ওই ABC ব্র্যাকেট দিয়ে ABC লিখে দিতে হবে। দাগ করেন এই জায়গার আলাদা, যে দাগ দাগ দিয়ে যে 10 মিনিটের পরে। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, সমস্যা নেই। আর দুইটা করছো তাই না? আর দুইটার অ্যান্সার আসছে কত? 0. 111 দশমিক 202 দশমিক। আচ্ছা, কারণ আমি বলেছি। তারপরে এটা লাস্টেরটা কত আসছে? একদম তো মিলে নাই। আচ্ছা আমি করি, সমস্যা নেই। মানে দুজনের সাথে মিলে নাই। প্রথমে করে হইতেছে 130 দশমিক, সংখ্যাটা কত একটু বলো তো? 07 বেস। ও, দশমিক থেকে আমরা সফটওয়্যার নেব তাই না? বেস 8। এখন এই জায়গায় আমরা দুই ভাগে করতে হবে, একটা হচ্ছে পূর্ণাংশ আর হলো ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশটা করে আগে। পূর্ণাংশের ক্ষেত্রে সংখ্যা কত? 130। 130 ভাগ করবো কত দ্বারা? কিসের জন্য? কারণ আমরা দশমিক থেকে অক্টালে পরিবর্তন করছি, আর অক্টালের বেস কত? 8। এই জন্য 8 দ্বারা আমরা ভাগ করতেছি। ভাগ করলে 16 বার যায় তাই না? ভুল বললে কিন্তু তোমার দোষ। এটা তো ভাগ শেষ। ভাগশেষ থাকে কত? 8 16 128, আর ভাগশেষ থাকলো 2, বাকি থাকে 2। আবার 8 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, মানে 2 বার যায়, বাকি থাকে কত? 1 বাকি থাকে না, মানে ভাগশেষ 0। আবার 0 বার যায়, বাকি থাকে কত? 2 বাকি থাকে। আর নিচ থেকে উপরে, মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট থেকে লেস সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত নিতে হবো, 2 থেকে 0। তাহলে সুতরাং এই জায়গায় বলা যাবে কি যে 130 বেস 10 ইকুয়াল টু, মানে পূর্ণ সংখ্যারটুকু, শুধু দশমিকের আগেরটুকু, এতটুকু ইকুয়াল টু কত? যে 202 বেস 8। ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার। এখন করে তো আলাদা হবে ভগ্নাংশ একটুকু। দরকার লাগলে এটুকু উঠায় নাও, দরকার হলে এটুকু উঠায় নাও। আসো, বাড়ি কাজ করছিলাম। আসো, তুমি নিজ দাও কেন? ফ্যান চালামো? তুমি এই জায়গায় আসো, তুমি এই পাশে আসো, তুমি এই জায়গায় আসো, তুমি এই জায়গায় আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি যেটার বাতাস খাও, এটার বাতাস খাও। আচ্ছা এটা তুমি করছিল না? তোমাকে করছিল না? অঙ্ক করছি কিন্তু ফল বাসায় কিন্তু জানি না।
আচ্ছা পরে তুমি কাজ করে দাও। বসো, এই জায়গায় বসো, এই জায়গায় বসো, এই জায়গায় বসো, তোমাদের দুজনের লাগবে। আচ্ছা এটুকু তো পাইছি, প্রথমটুকু তো পাইছি 130-এর অক্টাল মান কত? 202। 10টা। তাহলে এখন তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশে আমার সংখ্যা কতটুকু আছে? 0.07। এখন কথা বলো না। আচ্ছা খেয়াল করো, এই জায়গা আছে কি 0.07, তাই না? এটা হলো ভগ্নাংশের অঙ্ক। এখন এটুকরে এই পূর্ণাংশের আমরা কি করছি, গুণ করছি, তাই না? এটাই নিয়ম। আর ভগ্নাংশরে সরি ভাগ করছি, আর ভগ্নাংশরে তো আমার গুণ করতে হবে কার দ্বারা? বেস দ্বারা, মানে 8, মানে যে সংখ্যা আমি রূপান্তর করবো। গুণ করলে 7-8-56, হাতে 5, আর 8 শূন্যের সাথে গুণ করলে 0 হয়, আর 5, আর দশমিক আগে টু কিছু নাই যেহেতু ওইটা 0। ঠিক আছে, আবার এই জায়গা থেকে আমরা রাখবো। আবার গুণ করবো কত দ্বারা? 8 দ্বারা। 8 দ্বারা গুণ করবো কতটুকু রে? শুধুমাত্র এই বক্সের ভিতরে যেটুকু আছে এটুকুরে কিন্তু গুণ করবো না। এটুকু হচ্ছে অক্টাল সংখ্যায় পরিণত হয়ে গেছে। শুধুমাত্র ভেতরের টুকুরে, দশমিকের ডান পাশের টুকুরে গুণ করবো। আবার 6-48-এর হাতে কত? 40 আর 4 44, 44-এর 4, আর 4টা হইতেছে হাতের 4 বাম পাশে বসবো, আর দশমিকটা জায়গায় এই 2 ঘর বামে দশমিক, প্রত্যেকবার 2 ঘর বামেই দশমিক বসবো। ক্লিয়ার? আবার যদি গুণ করে 8 দ্বারা, এই জায়গায় কত আসে? 64-4-6, আর 4-8 32, আর কত 6 38, 38-এর 8, আর 3 বসবে কোন পাশে? বাম পাশে, আর এই 2 ঘর বামে দশমিক। ক্লিয়ার? এবার আমরা 3 ঘর পর্যন্ত করলাম। এরকম বহুত করা যাবে, শেষ হবো না, করতে থাকবে শেষ হবো না। এখন এই জায়গায় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচে হলো নিচ থেকে উপরের দিকে, তাই না? আর এই জায়গায় নিতে হইতেছে এই উপর থেকে নিচ দিকে, মানে এই উপরেরটা হইতেছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে এর মান বেশি, এমএসডি। আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট, মানে এর মান কম। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় আমার আমি এই জায়গায় অ্যান্সার লিখতে পারবো কি, যে সুতরাং 0.07 বেস 10 ইকুয়াল কি অক্টাল সংখ্যায় কত? 0.0 হইতেছে 043। এইটুকু হইতেছে দশমিকের পরের সংখ্যা গুলা, যেমন 0 পর্যন্ত আমরা এমনি দেবো। ঠিক আছে, তারপরের সংখ্যা নিয়ে হইতেছে 043, 043। এরপরে যেহেতু আরো ইনফিনিটি টাইপ আছে, ওই জন্য আমরা ডট ডট দিয়ে বোঝা দেবো, এই জায়গায় শেষ না আরো অনেক আছে। ক্লিয়ার? আর বেস কত এটার? 8। ক্লিয়ার? স্যার ভালো আছেন? তাহলে প্রথমটুকু আমরা আনসার পেয়েছিলাম কত? তাহলে আগেরটা যদি এরকম হয় যে কি বলে, সুতরাং অ্যান্সার আসবে হলো 130.07 বেস 10। এটা ইকুয়াল টু কত অক্টালে? প্রথমে হচ্ছে পূর্ণাংশটুকু কত ছিল? 202। তাহলে পূর্ণাংশটুকু হচ্ছে 202। তারপরে দশমিক টুকুর অ্যান্সার ছিল কত? 0.43। তারপরে ডট ডট, মানে এখনো শেষ হয়নি, আর অনেকগুলো আছে। ওই অতগুলো করার দরকার নাই, 3টা কি 4টা অথবা 5টা সর্বোচ্চ, এর থেকে বেশি করার দরকার নেই। বুঝতে পারছো? তাহলে অ্যান্সারটা না মানে বোঝা ছিল, এটা কি বুঝছো না? আচ্ছা এরপরে যেহেতু হেক্সাডেসিমাল, না হেক্সাডেসিমালের সংখ্যাটা কত ছিল? ঠান্ডা লাগতেছে। 961.32।
32, তাই না? এখন এই জায়গায় পূর্ণাংশ কোনটুকু? 961। তাহলে আগে পূর্ণাংশটুকু করি। পূর্ণাংশ গ্যাস হইতেছে 961। এটা যদি ভাগ করে হইতেছে কত দ্বারা? 60 দ্বারা ভাগ করবো। ও ও ভাগফল 60। তাহলে 16 দ্বারা যদি ভাগ করি, 16 দ্বারা ভাগ করবো কিসের জন্য? কারণ আমরা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি, এই জন্য 16 দ্বারা ভাগ করবো। তাহলে অ্যান্সার আসে কত? 60। আর ভাগশেষ থাকে কত? ইংরেজিতে ভাগশেষে বলে রিমাইন্ডার। ভাগশেষ কত? 1, ঠিক আছে। তারপরে আবার 16 দিয়ে ভাগ করলে 3 বার যায়। 3 16 কত? ভাগশেষ কত? 12। এখন এই জায়গায় হিসাব আছে, এই জায়গায় তুমি 12 তো বসাতে পারবো না। 12 এর ব্র্যাকেটে তোমার দিয়ে দিতে হইতেছে 12 হেক্সাডেসিমাল মান কত? 10 এর হইতেছে 11, 12, 13, হ্যাঁ 13 হইতেছে ডি, আর 14 হইতেছে ই, আর 15 হইতেছে এর। এর 12 কত তাহলে? সি, ঠিক আছে। আবার ভাগ করবো 16 দ্বারা, কয়বার যায়? একবারও যায় না, মানে 0 বার যায়। তাহলে 0 বার গেলে ভাগশেষ কত থাকে? তাহলে যা ছিল ওইটাই বাকি আছে, 3, ঠিক আছে। এখন এটার নিচ থেকে উপরের দিকে, মানে এটা হলো এমএসডি, মানে এটা ভ্যালু হলো বেশি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর উপরেটা এলএসডি, মানে এর ভ্যালু হচ্ছে কম, এজন্য এটা যাবে বামে আর এক যাবে হচ্ছে ডাইনে। তাহলে এটার আনসার আসবে কি? সুতরাং 961 বেস 10, এটা ইকুয়াল টু কি হয়? শুধুমাত্র পূর্ণাংশটুকু কিন্তু আনসার। এটার আনসার আসে হচ্ছে 3C1। 3 12 1 না কিন্তু 3C, হ্যাঁ তাও হবো না। তুমি এটা অ্যান্সার লিখবে যে দশমিকে, সবগুলো তো দশমিকে লিখতেছি, পরবর্তীতে বোঝানোর জন্য এক্সট্রা সি লিখবো। অথবা তুমি যদি এই জায়গায় যদি সি লেখো, তোমার এইভাবে লিখে দিতে হবে। তুমি যদি বললে যে এই জায়গায় অ্যান্সার আসছে সি, ঠিক আছে, সি দিলে ব্র্যাকেটে 12 দিয়ে দিবে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছো? এটা বুঝছো অ্যান্সার আসছে কত? এটা মনে রাখো 3C1, তাই না? এটা হলো পূর্ণাংশের ক্ষেত্রে। কারো উঠান লাগবে? উঠাইলে উঠাও। ও যে উঠাইতেছে, উঠাক। ভালো আছো? এটা গেল হলো পূর্ণাংশের ক্ষেত্রে, তাই না? এখন বাকি আছে কি? ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে কিরকম হয়? প্রথমে হচ্ছে 0.32, তাই না? এটুকু সংখ্যাটা হচ্ছে 0.32, অথবা শুধু আমরা 0.32 লিখতে পারি। শুধু 0.32 লিখলে অকওয়ার্ড দেখায়, জন্য আমরা মানে 0 রাখি। হ্যাঁ 0.32, এটা যদি গুণন করি কত দ্বারা? গুণন 1 6। এখন এটা যদি গুণ করি, এটার আনসার আসে কিরকম? গুণন পারো না কে কে? এক সংখ্যাটা পারো, দুই সংখ্যাটা পারো না। আচ্ছা আসো গুণ শিখে আগে, এখন ক্লাস 3 4 এর গুণ শিখে। আমি মেলা শরম পাইছি, আর শরম দিয়েন না। ওই তো সরাসরি গুণ করছে 16 দিয়ে 32 গুণ করে নিলাম, আর সবাই এটা যেটা গুণ করে নিলাম। কিন্তু যখন এনে মনে করেন পুরো 32 এর জায়গায় 3 4টা সংখ্যা থাকে, তখন কে ভাই আমারটা দেন তো। আচ্ছা এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করো, এটার জন্য তোমার এত সময়। ওই যে আমারটা দেন তো। গুণন এটার সাথে যদি আমরা গুণন করতাম আর কি, রিয়েলি যদি গুণন করতাম তাহলে কিরকম এরকম দেখে, বাট এই কাজগুলো তোমরা কি ক্যালকুলেটরই করবে। তুমি আর ওই দিক চাইবে অবশ্য, তাহলে দেখতে পারবে ভালো মতো। তাহলে প্রথমে গুণন করার নিয়ম হচ্ছে প্রথমে প্রথম সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যা দিয়ে প্রথমে সবগুলোর গুণ করতে হবে, যেমন নরমালি আমরা যেমন করি। 6 দোকানে 12, মনে করি এটা নাই, 1 নাই, ঠিক আছে 1 নাই মনে করি। 6 দোকানে 12, 12 2 হাতে 1,
আর 3 18, 18 1 19, 19-এর হাতে আবার 1, হাতে আবার 1 থাকে। আবার আর সম্পূর্ণটার সাথে আমরা গুণ করি, 6 শূন্য গুণ করলে কত হয়? 0, হাতের 1 তাহলে যোগ করলে একই হয়, তাহলে 192। ঠিক আছে, এখন এইটুকু হলো শুধুমাত্র 6 এর সাথে গুণ করে অ্যান্সার আসলো। এখন তো এই জায়গায় 1 আছে, এখন 1 আছে কোন জায়গায়? এর 6 আছিল হলো এককের ঘরে, তাই না? 6 আছিল এককের ঘরে, এজন্য আমরা গুণ ফলটা এককের ঘর থেকে মানে দেওয়া শুরু করছি। কিন্তু যখন আমাদের যখন আমরা 1 দ্বারা গুণ করবো, এই 1 আছে কোন ঘরে? দশকের ঘরে। এই জন্য এর যে ফলাফলটা এটা আমরা বসানো শুরু করবো দশমিকের ঘর থেকে। ঠিক আছে, মানে এককের ঘরে আমরা কিছু বসাবো না। ক্লিয়ার? মানে আমরা এই ফলাফলটা যেটা দ্বারা গুণ করতেছি ওই অঙ্কটা আসলে দশমিকের ঘরে, এই জন্য এর ফলাফলটা আমরা দশমিকের ঘর থেকে দিয়ে দিতে বাম দিকে যাবো। যেমন 2 অক্ষে 2, ঠিক আছে, আবার 3 অক্ষে 3, আর 0 অক্ষে 0। ঠিক আছে, দিলাম না, আচ্ছা দিলাম 0। এখন হইতেছে এটার দুইটা যোগ ফল আসছে, দুইটা ফলাফল আসছে না, এই দুইটা ফলাফল যোগ করতে হবে। এটা কাটার বড় পরিবর্তে আমরা 0 দিই, কারণ 0-এর সাথে যাই গুণ করে ওইটাই তো 0, তার কোনো ভ্যালু নাই। তাহলে 0 আর 2 যোগ করলে কত হয়? 2। 9 আর 2 যোগ করলে 11-এর 1, হাতে আমার 1, আর 1 আর 1 কত? 2, 2 আর 3 5, আর বাম পাশে 0 আছে। ঠিক আছে, আচ্ছা 0-এর দাম নাই, তারপরেও রাখলাম। দাম নাই আবার দাম আছে। ঠিক আছে, খেয়াল করো, 0 ছাড়া 10 হয় না। খেয়াল করো এই জায়গায় এই সংখ্যাটা, এই যে দশমিকটা, এই সংখ্যার কত ঘরে বামে আছে? জাস্ট এই 2 ঘর বামে ফুটা দিয়ে দাও, এটাই आंसर। না এমনি এই জায়গায় করা যাবে না, এই জায়গায় তো ক্যালকুলেটরে করা লাগবে। এই যে আমারটা দেখেন, আমি এইভাবে করছি। তো ভুল করছো, এইভাবে ও না কেন? এইভাবেই তো হবো, বাট এটা তো এইভাবে তো নিয়ম না। আমরা যেভাবে করতেছি এটা হলো এইভাবে আপনি আনসার এসে করতে আমার তুমি ভুল করছো, আবার করো। এই দেন 0 দুগুণে 32, 32-এর 2, হাতে আমার 0.32 গুণন হইতেছে 16, তাই না? যদি কোনো 32-এর জায়গায় অন্য আরো অনেকগুলো সংখ্যা থাকে, সিনট্যাক্স এরর কিসের জন্য? গুণ করবে, তারপরে কোন সংখ্যা 16 গুণন দশমিক চিহ্ন বসাবে। আচ্ছা, তো দুই দিকে ভালো লাগে সেদিকে করো। এই যে কি, তুমি তো ভুল লিখছো, চোখে কম দেখছো মনে হয়। এটা কি উঠছে? 5.12, আর তুমি লিখছো 51.2। উল্লেখছি করে দেন নাকি? এই যে দশমিক, এটা একের মাঝখানে দিছো কিসের জন্য? এনে কি এই জায়গায় 5.12 না, তুমি দিছো 51.2। আচ্ছা এগুলো আমরা ক্যালকুলেটরে করবো। ঠিক আছে, এটা এরকম দরকার নেই। ক্যালকুলেটরে কেমনে, মানে ক্যালকুলেটর যদি যোগ বিয়োগ গুণ ভাগ না করতে পারো, কত হয়? 512। 512 হয় না, আমরা জায়গায় ডাইরেক্ট অ্যান্সার লিখবো 512, মানে 512 বলতে 5.12, মানে 5.12, 5.12। ঠিক আছে, এখন আমরা যে দাগটা টানবো এই বরাবর, এই দাগটা হইতেছে এই দশমিকের বামে, মানে আগে, আর হইতেছে এই সংখ্যার পরে, এই জায়গা থেকে। ঠিক আছে, এখন আবার প্রথমে 16 দ্বারা গুণ করছি না, আর এই ভাগফল রে আবার 16 দ্বারা গুণ করবো। বুঝতে পারছো? কিন্তু এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় যে গুণটা করবো আমরা কিন্তু এই 5.12-র সাথে 16 গুণ করবো না, এই জায়গায় 16 গুণ করবো শুধুমাত্র 0.12-র সাথে। বুঝতে পারছো না আমার কথা? এটা যেটা বামে এই দাগের বাইরে যেটা গেছে ওটা বাদ, ওটা নিয়ে আর কোনো চিন্তা নাই, ওটা হচ্ছে সংখ্যায় পরিণত হয়ে গেছে। আমরা শুধুমাত্র এইটুকু করে গুণন করবো। তাহলে এটা গুণ করলে কত আসে? 0.12 রে ওইভাবে পাবো না, এটা একটু 16 রে 12, 0.12 দিয়ে গুণ করো। 0.12 16 192, মানে 1.92, 1.92, মানে দশমিকের টুকুর যেটুকু আছে ওইটুকু হচ্ছে এইটুকুর ভিতরে থাকবে, আর দশমিকের থেকে এক্সট্রা যা আসবো সবটা বাম পাশে চলে আসবো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আবার গুণন করবো কত দ্বারা? ওই 16 দ্বারাই, 14.72। এখন দশমিকের বামে যা, মানে এই বাম পাশে যেটা আসছে এটা শুয়ে জায়গায় 14। ঠিক আছে, আর হচ্ছে দশমিক কত? 72। ঠিক আছে, আবার যদি গুণন করি 16 দ্বারা, এই জায়গায় না, আরেকটা করি, সমস্যা নেই। আরেকটা খেয়াল করো, এটা যদি 14 না, 14 হেক্সাডেসিমাল মান কত?
14 হচ্ছে ই, 13 হচ্ছে ডি, 15 হচ্ছে এফ। ঠিক আছে, আর এই জায়গায় 72 গুণ করলে আবার কত হয় খেয়াল করুন, 11.52। 11-র হেক্সাডেসিমাল মান কত? বি। ক্লিয়ার? এই জিনিসটুকু বুঝো নাই কে কে? এইটুকু বুঝো নাই কে যে কি জায়গায় আমি কি করছি? গুণ করছে কিন্তু সবসময় এই ভিতরের টুকু, দশমিক টুকু করে। এক্সট্রা যা আসবে ওটা কিন্তু গুণ না। পূর্ণ সংখ্যা কিন্তু গুণ হবো না, পূর্ণ সংখ্যা হচ্ছে বামে বসবো, পূর্ণ সংখ্যা বামে বসবো, আর দশমিক টুকু হচ্ছে ডাইনে বসবো। আর এই জিনিসটার আমরা নিয়ম হইতেছে উপর থেকে নিচ পর্যন্ত, কারণ উপর হইতেছে এমএসডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা বড় সংখ্যা, আর নিচ হইতেছে এলএসডি ছোট সংখ্যা। করতে তো দিয়েছিলাম, করো নাই তো। তাহলে এটার অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার আসবো কি, যে সুতরাং 0.32 ইকুয়াল টু কত লেখা যায়? বেস 10 ইকুয়াল টু কত লেখা যায়? এটা যে 0.51 ইবি, 5 আবার ইংরেজি বাংলা 51 ই বি। ঠিক আছে, এখন বি পর্যন্ত শেষ নাকি? বি পর্যন্ত কিন্তু শেষ না, আমরা যদি আরো এরকম গুণ করতে থাকি, এরকম আরো অসংখ্য সংখ্যা আসতে থাকবে। এই জন্য হচ্ছে ডট ডট মানে ইনফিনিটি এরকম। বেস হচ্ছে এটা 16। বুঝতে পারছো না? এটা এটা ওরা করতেছে। এটা কার খাতা? তিন নম্বরে উত্তর এসে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, 3 ঘরে না, 3 ঘরে বা 4 ঘরে না, এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই। তুমি যদি করতে থাকো খাতা শেষ হয়ে যাবে, তোমার এই অঙ্কের শেষ সীমানা খুঁজে পাবে না। তাহলে মোট আমার অ্যান্সার আসে কি, যে সুতরাং 961.32 বেস 10 ইকুয়াল কত লেখা যায়? 3C1 এই 961 জন্য কত? 3C1 3C1 দশমিক, যদি ইংরেজিতে লিখে তাহলে বলবো দশমিক টুর জন্য 5 1 ইবি। মাথাটা তাহলে হয়ে যায় 5 1 ইবি ই বি। ইংরেজিতে লিখলে শুধু ইংরেজিতে লিখতে হবে, আর হলো ডট ডট, আর এই জায়গায় বেস কত? শোনো, এখন এই উত্তরটা বুঝো নাই কে? সবাই বুঝতে পারছো? আরো একটা বাকি আছে তাই না? 27.28। ওটা কি বাইনারিতে না? 27.28 এটা তো বাইনারিতে, বেস 2 তে তাই না? আচ্ছা, প্রথমে হলো কি আমার পূর্ণ অংশ কোনটা? পূর্ণাংশ হইতেছে 27 সংখ্যা। 27 ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। ভাগ করলে ভাগশেষ কত? সরি, ভাগ যায় কতবার? 13 বার। 13 দুগুণে 26, আর ভাগশেষ থাকে হইতেছে, ভাগশেষ হইতেছে 1। ক্লিয়ার? আবার যদি 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12 বার, 12 সর্বোচ্চ 6 বার যায়, ভাগশেষ কত? 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 3 বার যায়, ভাগশেষ থাকে না মানে শূন্য, শূন্য থাকে। আবার যদি 2 দ্বারা ভাগ করি, একবার যায়, ভাগশেষ কত? 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি, একবারও যায় না মানে শূন্যবার যায়। শূন্য আসার আগ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। ভাগশেষ কত? ওই একটাই, যেটা বাকি ছিল ওই এক। ক্লিয়ার? এখন এটা আমরা নিব কোন জায়গা থেকে? নিচ থেকে উপরে। নিচ হইতেছে এমএসডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা বড় মানের সংখ্যা, আর উপরেটা হইতেছে এলএসডি বা ছোট মানের সংখ্যা। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমার অ্যান্সার কি, যে সুতরাং 27 বেস 10 ইকুয়াল কত? যে 11011 বেস 2। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণাংশের অ্যান্সার। ক্লিয়ার?
0.28 মানা করছে না রে। আজকে টাকাটা কম করছে বাড়ি থেকে তারপর তো বোঝা যাচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, তাই না? ভগ্নাংশের ক্ষেত্রে কেমন? 0.28 গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। এই যে এটা না দিলেও সমস্যা নাই, 0.28 সমস্যা না, দশমিক দিলেও সমস্যা নেই, 0.28 দিলেও সমস্যা নেই, কিন্তু শূন্যটা দিলে বোঝা যায় যে এটা শূন্যের পরে দশমিক আছে, তারপরে 28। হয়তো মনে করতে পারে যে এটা একটা হয়তো কলমের একটু বিন্দুর পড়ছে অথবা মিস টাচ হয়েছে, এরকম মনে হতে পারে, কিন্তু শূন্য দিলে তোমার পারফেক্ট ভাবে বোঝা যায় 0.28। ঠিক আছে, না দিলেও সমস্যা নেই। যদি গুণ করি 8 দুগুণে 16, 16 6 হাতে 5। ঠিক আছে, আর যেহেতু বামে কিছু নাই, এই 2 ঘর বামে হইতেছে দশমিক, আর বাকি হইতেছে শূন্য, আর এই একটা দাগ বলবো। ঠিক আছে, মানে 0.56। আবার গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। আমরা তো ততক্ষণ পর্যন্ত গুণ করবো যতক্ষণ পর্যন্ত এই 2 জায়গায় শূন্য না আসবো। এখন যদি ওইরকম করতেই থাকি, দেখা গেছে যে আমার 20 পিস 50 পিসটা চলে গেছে, তাও শূন্য আসতেছে না, ওরকম তো করা যাবো না। আমরা সর্বোচ্চ 2 বার কি তাই 3 বার ট্রাই করবো, অথবা 4 বার। তারপরে 6 দুগুণে 12, আর 5 দুগুণে 10, আর 1 11, 11-র 1, আর এক্সট্রা যে একটা আছে বাম পাশে, মানে 1.12। পূর্ণাংশ সবসময় হইতেছে এই দাগের এই পাশে, আর দশমিক কি বলে দশমিকের মানে ভগ্নাংশটুকু হইতেছে এটা ডাইন পাশে। আবার গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। 2 দুগুণে 4, 2 একে 2। ঠিক আছে, দশমিক যেহেতু আর এক্সট্রা কিছু আসে নাই, এখন কিন্তু আমরা এই 2 1-এর সাথে গুণ করবো না, কারণ আমরা কিন্তু এটার সাথে গুণ করতেছি না, আমরা গুণ করতেছি শুধুমাত্র এইটুকুর সাথে। ঠিক আছে, এখন যেহেতু এক্সট্রা এই পাশে কিছু নাই, ওটা হলো শূন্য। ক্লিয়ার? ভুল করে কিন্তু এই 1-এর সাথে গুণ করতে যাবো না। 1-এর সাথে গুণ করলে এই জায়গায় কিন্তু 2 আসে, কিন্তু এটা কিন্তু এটার সাথে গুণ হবো না, গুণ হইতেছে শুধুমাত্র এইটুকুর সাথে 0.12। পূর্ণ সংখ্যা হইতেছে সংখ্যায় রূপান্তর হইতেছে। আবার যদি গুণ করি 2 দ্বারা, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার দশমিক বামে শূন্য। ঠিক আছে, যেহেতু অনেক আসে দরকার নেই, তাহলে আমার আবার উপর থেকে নিচ পর্যন্ত, উপরের হইতেছে এমএসডি এলএস ডি। ক্লিয়ার? হ্যাঁ, আগে বেসিক শিখে নাও। বেসিক শিখলে, বেসিক পারলে ঠিক তোমার কাছে কিছু না। আচ্ছা, এটার কি 0.28 বেস 10 ইকুয়াল হইতেছে কত? 0.0100, 0.0100। তারপরে কি ডট ডট মানে ইনফিনিটি, আরো আছে অনেক। আর এটা কি বেস 2। ক্লিয়ার? তাহলে আগের টুকু ছিল হলো শুধুমাত্র পূর্ণাংশের আনসার, আর এটা হইতেছে ভগ্নাংশের আনসার। আমি দুটো যদি একসাথে বসাই দিই, তাই হয়ে গেল। তাহলে এটাকে অ্যান্সার আসবো কি, যে সুতরাং 27.28 বেস 10 ইকুয়াল কত হইব? এটা 27-এর জন্য হলো 110 দশমিক, আর দশমিকের হ্যাঁ আরো 2টা 1 আছে। ও, এটা তো বাইনারি সংখ্যা বেশি হবো। তারপর আর 28-এর জন্য হইতেছে 0.0.0100, তারপরে ডট ডট। ঠিক আছে, বেস 2। ক্লিয়ার? এটা কি বুঝছো সবাই? না বুঝলে প্রশ্ন করো। বাইনারি সহজ, তাই না? সহজ, কিন্তু অনেক বড় হয়নি। হ্যাঁ, ছোট সংখ্যা এত বড়, বড় সংখ্যা তো এত বড়। তাহলে একটা করতে দিলে পারবে নাকি? না পারলেও চেষ্টা করো। আচ্ছা, আগে একটা বাইনারি করো। আচ্ছা, সংখ্যা দেন ভাই। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তোমাদের একটা শর্টকাটই ধরি, ওটা তো ভুলে গেছো সম্ভবত। 1 0 1 1 1, এটা দশমিক মান কত? দশমিক হ্যাঁ, মনে মনে, খাতায় না, খাতায় না, খাতায় না, মনে মনে। এটা দশমিক মান কত? ছেচল্লিশ। ছেচল্লিশ। আর কেউ? আর কাউরে করেছিলাম না? ঠিক আছে, কোনটা একমত, 46 না 45? না, যেটা হয়েছে ওটা একমত। ছেচল্লিশ। নিজে বইতে তারপরে মাথাটা খুব সুন্দর। কত কত বলো? 2 4 8 16 32। তাহলে 32 8 4 2 23। ও পারছে শুধুমাত্র 23। তোমরা কেমন হিসাব করলা? যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম ঘরের মান কত? 1। তার কয় কে এত দূরে তো, যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম ঘরের মান হচ্ছে 1, তার বামের ঘরের মান হইতেছে ওই ঘরের মান গুণন বেস। এটা বাইনারি ক্ষেত্রে তাহলে কত হবো? 2 অক্ষে 2। তারপরের ঘরের মান কত হবো? ওই গুণন সংখ্যা বেস, গুণন হচ্ছে বেস, তাহলে 2 দুগুণে 4, আবার 4 দুগুণে 8, আবার 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাই না? তার মানে যেমন দশমিকে প্রথম ঘরের মান কত? 1। তার বা এটা ভালো করে বোঝাই, প্রথম ঘরে আমার দশমিকে প্রথম ঘরের মান কত? এককের ঘরের মান কত? এককের ঘরের মান 1 না? তারপর দশকের ঘরের মান কত? 10। তারপরে শতকের ঘরের মান কত? 100। হাজারের ঘরের মান কত? 1000। এখন এটা কিভাবে হয়? এই মানটা নির্ভর করে হইতেছে যে এই প্রথম ঘরের মান সবসময় 1 থাকে, তার বামের ঘরের মান নির্ভর করবে হইতেছে ওই ঘরের মানের সাথে গুণন বেস, মানে ওই ঘরের মান গুণন বেস হইতেছে তার বামের ঘরের মান। ওই ঘরের মান কত? 1, তার সাথে বেস কত সংখ্যা পদ্ধতির? 10। তাহলে 10 এর সাথে 1 গুণ করলে কত হয়? 10। এজন্য বামের ঘরের মান হচ্ছে 10, মানে দশমিকের প্রথম ঘরের মান 1 এবং দশমিক এককের ঘরের মান 1 এবং দশমিকের ঘরের 10। আর তার ঘরের মান বামের মান কত হবো? 100। কিসের জন্য? কারণ ওই ঘরের মান এবং হইতেছে গুণন বেস, তাহলে 10 এর সাথে 10 গুণ করলে কত হয়? 100। এজন্য এই ঘরের মান হচ্ছে 100। আবার বামেরটা 1000 কিভাবে? কারণ হচ্ছে এই ঘরের মান গুণন হচ্ছে ওই বেস, তাহলে বেস কত? 10, আর 100 এর সাথে 10 গুণ করলে কত হয়? 1000। ঠিক আছে, আবার এই বসে 10 গুণ করতে করতে আসবো এইভাবে। ঠিক আছে, একটা করে শূন্য বাড়তে থাকবো। সেম ভাবে বাইনারির ক্ষেত্রে বেস কত? বাইনারির ক্ষেত্রে বেস কত? 2। সংখ্যা মোট 2 0 আর 1, বাইনারি বেস হচ্ছে 2। এখন তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির প্রথম ঘরের মান হচ্ছে 1, এখন তারপরের ঘরের মান কত হইব? ওই ঘরের মান গুণন হইতেছে বেস, তাহলে ওই ঘরের মান কত? 1 আছে, আর যদি গুণ করি বেস কত আসে? 2 অক্ষে 2। আবার এই ঘরের মান গুণন বেস, 2 দুগুণে 4, আবার এই ঘরের মান গুণন 2 8, আবার 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আবার 64, এরকম বাড়তে থাকবো। কিন্তু এই জায়গায় খেয়াল করো, ওই জায়গায় 10 করে গুণ হইতেছিল, এই জায়গাগুলো প্রত্যেকবার 2 করে গুণ হইতেছে, তাই না? এই যে তুমি যদি এই সিরিয়াল টাইপে মনে রাখতে পারো যে 1 2 4 8 16 32 64, প্রত্যেকবার এক এক করে মানে 2 গুণ করে পারবো। প্রথমে 1, তার ডাবল আর কি, প্রথমে হচ্ছে 1, তারপর 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, এর ডাবল 64, এভাবে মনে রাখতে পারো। এখন এই জায়গায় এটার মান 23 হলো কেমনে? এটার মান 23 হলো এইভাবে যে খেয়াল করো যে এই বাম থেকে এই সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা বাম থেকে আমরা এই কি বলে আমাদের ঘরের মানের উপরে এই মানগুলো বসাবো। যেমন 1, এটা হলো 1 বসাই, তাই না? এটাও 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, আমরা ঘরের মানে বসাইছি। এখন এই জায়গায় যে ঘরে হচ্ছে 0 আছে, আমরা ওই ঘরটা হইতেছে বাদ দিব কিসে? যোগ করায়। অর্থাৎ যে ঘরে ঘরে 1 আছে, শুধুমাত্র ওই ঘরের মানগুলো আমরা যোগ করবো। বুঝতে পারছো না? যে ঘরে 1 আছে, এই প্রথম ঘরে 1 আছে, প্রথম ঘরের মান কত? 1, তাহলে যোগ করলাম 1। দ্বিতীয় ঘরের মান আছে, দ্বিতীয় ঘরের মান কত? 2, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয়? 3। তারপরেরটা আছে কত?
এটা আছে, এটার ঘরের মান কত 4, তাহলে 3 আর 4 কত 7। এখন এই জায়গায় আছে শূন্য, শূন্য আছে মানে এটা আমরা গুণ করব না, এটা বাদ, মানে যোগ করব না, এটা বাদ, ঠিক আছে। এটাও শূন্য, যেহেতু আগে মনে মনে শূন্য আছে, ওটাও বাদ, ঠিক আছে। তাহলে যে কটা এক আছে, এক হইলে তাহলে এই 3 আসলো 7, আর এটা এটার ঘরের মান কত 16, তাহলে 16 আর 7 কত 23, বুঝতে পারছো? তাহলে এটার মান কেমনে 23 হলো, বুঝতে পারছো? এখন তো বুঝছো কিভাবে 23 হয়েছে। এখন আরেকটা বানির সংখ্যা দেই, বলো এটার মান কত। যারা পারো তারা বললো না, যাদের মুখস্থ এটা বললো না। আচ্ছা, এটার বাইনারি মান কত বলো, দশমিক মান কত 18। হিসাব করো 1 2 4 8 16, 16 পর্যন্ত যাবো কিসের জন্য? প্রথমে 1 2 4 8, 8 আর 2 10 1 2 4 8, 10 এক যেহেতু শূন্য আছে আমরা যোগ করবো না, তারপরটা কি 2, তাহলে 2 যোগ করবো 1 আছে শূন্য, এটা কত 4, 4 যোগ করবো না শূন্য আছে 1 8, তাহলে 8 আর 2 কত হয় 10, তাহলে এটার দশমিক মান কত 10। এটা বেশ কত দশমিকে, ঠিক আছে। যেমন আরেকটা সংখ্যা দিই, এটার এটার দশমিক মান কত, এটা এটা তোমার হিসাব হয়েছে, হিসাব করো বলো। 21 হয়েছে, এখন তুমি বলো কেমন হয়েছে, বুঝছো না আমার কথা? এটা কি, এটা 11 মান কত 11 মান 11 মান 11 মান 11 মান 16, ঠিক আছে। আমি যোগ করবো কোন গেলা, শূন্যের গেলা নাকি একের গেলা, একের গেলা। তাহলে প্রথম ঘরের মান কত 1, 1 যোগ করলাম এটা বাদ, 2 বাদ, তারপর এটা 4, 4 যোগ করলাম 1 আর 4 কত 5, তাহলে এটা কত 8, 8 এর 8 বাদ দিলাম যেহেতু শূন্য এটা বাদ, তাহলে 8 এর দ্বিগুণ কত আবার 16, তাহলে 5 আর 16 কত হয় 21 হয়, বুঝতে পারছো? তাহলে এটা দশমিক মান কত 21। এই ধরনের সংখ্যা গুলো মানে আসার সাথে সাথে বলবে। যেমন আর একটা দেই, এটা দশমিক মান করবে 27 আর কেউ? এটা তো একটু আগে অঙ্কই করছি আমরা, বুঝছো না তুমি? বুঝছো আর কেউ? বুঝছো না এটার মান মান কত, এটার মান কত? 1 2 8 16, এই মানটা মনে আছে না, যে মানটা প্রথম ঘরের মান কত, দ্বিতীয় ঘরের মান, তারপরটা তারপরটা তারপরটা। এখন জাস্ট যে জায়গায় 1 আছে ওই কটা যোগ করো, আর তুমি যোগ করো, যে কটা 1 আছে ওই কটা শুধু যোগ করো, মান কত আসে জোরে জোরে বলো। 1 আর 2 3 প্রথমে 1 আর 2 3, 11 এদিকে আসলো 3, আর এটা হচ্ছে 4 বাদ, তাহলে এই বসে আছে কত 8, 3 আর 8 কত, আর 11, আর এর মান কত 16, 11 আর 16 কত হয় 27, বুঝছো না? এই করে অঙ্ক করবার দিব। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটার তো দশমিক মান কত বলো, হ্যাঁ এটা দশমিক মান কত? 1 4 5 আর কেউ? 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32। আর কেউ? তুমি বলো না কিছু, জানি বুঝরে বলবে, বুঝছো না বুঝছো তুমি শিওর? বুঝাই দাও কেমনে, বুঝাই দাও কেমনে 45 হবো? ঠিক আছে, আচ্ছা কেমনে 45 হলো আমার বুঝাই দাও, বলো এই জায়গা বলো 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 কেমনে হবো বলো, খাতায় করা লাগবে না তো, কেমনে 37? হ্যাঁ 1 হ্যাঁ 2 4 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 37 হলো কেমনে? বুঝা 32 আছে না, হ্যাঁ সুন্দর গুলো বা 1 4 5 হুম 5 আর হলো 32। আচ্ছা না না পাশাপাশি
আরে বলতে দাও, ওরা কনফিউজ করো কিছু জানো তোমরা। এদিকে এদিকে দেখো, এদিকে দেখো। ঠিক আছে না? ও ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগে দেখছিলাম যে এই 10 10 এটার বা দশমিক মান কত? 10, তাই না? কারণ 8 আর 2 যোগ করলে 10 হয়, তাই না? কিন্তু যদি আমি তোমার এভাবে এই সংখ্যাটা দেই, এভাবে সংখ্যা দেই যে দশমিকে আছে 10 বেস 10, এই জায়গায় তোমার বাইনারি মান কত, এটা তুমি কেমনে বলবে? আমি তো বলে দিছি 10 10, তাই এই জন্য। কিন্তু তুমি বুঝবে কিভাবে যে জায়গায় 1 0 1 0 হইব? এটা বুঝবে হচ্ছে জাস্ট ওই একই ঘরের মান বসাবে খালি, জাস্ট 1 2 4 8 16 32। এখন তুমি এই জায়গা থেকে দেখো কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয়। 8 আর 2 যোগ করলে 10 হয় না? তাহলে 8 এর জন্য 1, 2 এর জন্য 1, আর বাকি গুলো 0। 10 10 বাইনারি মান। ক্লিয়ার? এটাকে বুঝছো না? যে যে কোনো দশমিক মান থেকে যদি বাইনারি মান বের করতে যাও, শুধু এই সিরিয়ালটা যোগ করবে, যে কোন কোনটা যোগ করলে আমার এই সংখ্যাটা হয়। ঠিক আছে? অন্য অন্য কোনোটাই সম্ভব না। তুমি চেষ্টা করে দেখো এই 8 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা যোগ করে কি 10 হয় নাকি? চেষ্টা করে দেখো, সম্ভব না। কারণ এই সিরিয়ালটা বানায় এইভাবে যে তুমি এই যে যে সংখ্যা যোগ করে তোমার এই সংখ্যাটা আসবে, ওটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা। জাস্ট 1 বসাই দিবা আর বাকি গুলো 0। তাহলে যদি অন্য একটা সংখ্যা দেই, যেমন 25, 25 এর বাইনারি মান কত হবে বলো? 25 এর বাইনারি মান কত হবে? 25 এর বাইনারি মান কত? 16 4 আর 1 25। 1 1 0 0 1। ঠিক আছে, আর কে বলো কোনটা কোনটা যোগ করলে হবো আমার বলো? 16 আর 8 যোগ করলে 24 আর 1 25। এখন তুমি এরকম কনফিউশন হইতে পারো যে আসলে কোনটা কোনটা যোগ করলে হবো। এখন তুমি এইভাবে হিসাব করবে যে আছে কত? 25 না? এখন 25 এর নিচে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 32 তো যোগ করলে তার 25 বানানো যাবে না, তাই না? তাহলে তার নিচে 16 তো যেতে হবো। আচ্ছা, প্রথমে তাহলে 16 যোগ করলাম। 16 যোগ করলে 25 থেকে যদি 16 যোগ করি, তাহলে আর বাকি থাকে কত? আর যোগ করা লাগবে কত? 25 থেকে মনে করে 16 বাদ দিয়ে দিলাম। 16 তো মনে করে যোগ করছি, 16 বাদ দিয়ে দিলে আর কত থাকে? 9 থাকে না? এখন খেয়াল করো যে তাহলে যেহেতু 16 জায়গায় মনে করে 1 বসাই দিছি, তাহলে আর বাকি আছে আর কত? 9। এখন আর কোনটা কোনটা যোগ করলে 9 হয়? ওই সেম ভাবে যে 9 এর থেকে 9 এর নিচে এবং সবচেয়ে বড় সংখ্যা কত? 9 এর নিচে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8। এই হচ্ছে 8 এ বসালাম, আর বাকি থাকে কত? 1। এই 1 এর জন্য 1 জাস্ট 1, আর বাকি দুটো 0। সুতরাং বাইনারি মান হচ্ছে 1 1 0 0 1। বুঝতে পারছো না? এই কথাটা বুঝো নাকি? কে বুঝতে পারছো? ওটা তো দিমু আগে মাথা বাজে কয়টা? সমস্যা নেই, এটা একটাকে দূরে বলি, তারপরে ওটা করো। ওটা করতে দেবো, ছোট একটা করতে দেবো, সমস্যা নেই। এই মনে করো একটা সংখ্যা দেই 17 বেস 10, এর বাইনারি সংখ্যা কত বলো? মনে মনে সব, খাতায় হাত দিও না কেউ। 1 0 0 0 মানে 1 3টা 0। আর কেউ হিসাব করো, ট্রাই করো। 17 1 3টা 0 1। বুঝতে পারছো? তুমি বুঝছো? এই দেখো প্রথমে হচ্ছে আমরা মনে মনে হিসাব করবো যে আমাদের ঘরের মান কোনটা কোনটা আছে। 1 2 4 8 16 32, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 128, এরকম আছে, তাই না? এখন আমি 16 আর হচ্ছে 1 17, আর বাকি সবগুলা 0। ক্লিয়ার? তেত্রিশের কত? সহজে দিতেছে না? 1 4 0 1 না, 33 বলছিলাম, ভুল লিখছিলাম। 33 হইতেছে 1 2 4 8 16 32, মানে হইতেছে 4টা 5টা 6 নম্বর হইতেছে একটা 1 হবো, আর প্রথমে 1, আর মাঝখানের 4টা হইতেছে 0। ক্লিয়ার? তাহলে আরেকটা দেই, একটু কঠিন।
একবার 2-3 হাজার বড় দেখে একটা চোখ দেন। না বেশি দেওয়ার দরকার নাই। 22 বলো 22। কোনো সাইড দিতে না না অত বড় না, 22। ছোট গিলা পারলে পারলে বড় গিলাও পারবে, সমস্যা নেই। আরে 16 আর 4 আর 2 16 4 2 এক এক না 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 এক 1 0 1 0 1 1 0 1 0 এক শূন্য 1 0 আমারই তো মাথা গোলা দিতেছে। 16 তে হ্যাঁ 16 তে 1। 4 হ্যাঁ 16 আর 4 কত? আর ওই সাইডে দিছি কত? 22। 2 1 তারপরে তাহলে 1 0 1 1 0। এক শূন্য আচ্ছা এত মাথার কাম লাগলো। 1 2 4 8 16 32 এক শূন্য 16 16 4 4 কত? 20। 16 আর 4 20। আর তো তুমি 2 যোগ করছিলা না, তাহলে তো 2 এ হলো 20 আর 2 22। তাহলে 1 1 1 বাকি গিলা 0। তাহলে 1 0 1 1 0। ক্লিয়ার? বুঝতে পারছো? ভাই এখন মনে মনে করছো ভাই করে না লাভ করে না না আর তুমি রাব করতে করতে সবাই পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে। এক মিনিট কি আর 2 সেকেন্ড লাগবে আরে এটা দেন অনেক ঘড়ি কথা হইছে ঠিক আছে মাস্টার আছে না চলে হুম এখন এটা করো। এটা দেখো মেনু দাম দাম শোনো না ভাগ করবে হইতেছে যে সংখ্যায় রূপান্তর করবে ওই সংখ্যা দ্বারা ভাগ করবে, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে। অক্টালে করলে 8 দ্বারা, আমি আস্তে আস্তে করি হেক্সাডেসিমাল করলে 16 দ্বারা, বাইনারি করলে 2 দ্বারা। দুইটা কিন্তু আলাদা আলাদা, একটা ভগ্নাংশ আকারে আর একটা পূর্ণাংশ আকারে। পূর্ণাংশটারে ভাগ দিয়ে করবে, ভগ্নাংশটারে গুণ দিয়ে করবে। এটা তো যায় না ওই একটু হেল্প কর, তোর কাছে ক্যালকুলেটর নাই? ভাই মাথা নিচা করে এদিকে আসো ওর পিছনে মাথা নিচা করে এদিকে আসো শুরু তো যায় না কি যায় না তো না, যায় না বলতে কোনো শব্দ নাই। যায় না মানে শূন্যবার যায়, ক্লিয়ার হয় নাই তো। এটা ইকো, এটা পূর্ণমান তো প্যাকেটে লেখো নাই। বলে কোন নাম কত বলে নি 14 ই, হ্যাঁ ই 14 ই 11 বি 11 বি নিচ থেকে উপরে ভাগ শেষ হইতেছে এই যে এটা। তুমি অঙ্ক ঠিক করলে মনে হয় তোমার নাম্বার দেবো না, যেমন অঙ্ক করো। তো শোনো না এটা তো আপনি নিয়ে গেলেন আপনি যে ভাবে করে নিয়ে গেলেন 0.53 10 মিনিট বন্ধ করবো তাহলে 0.53 শোনো। অ্যান্সার আসছে কত বলো? বিই দশমিক তারপরে 8 7 1 বি ই দশমিক 8 7 1
তারপরে কি ডট ডট, এটা তো অ্যান্সার আসছে না। আর কেউ বলো। ভাই 48 আগে দশমিক এইটাই ছিল। আমি 48 বসাম না রে, দশমিকের আগে সময় তো বসানো যাবো না। দশমিক আগে 8 আইছিল, 8 এনে বসানো। 8 হচ্ছে পূর্ণ সংখ্যা তো এই পাশে, হ্যাঁ। আর দশমিক সহ ওইটা হচ্ছে ওই পাশে। দশমিক স্যার দাও, দশমিক দেবো কেন? এখন আবার গুণন হলো 16। গুণন দশমিক কি? গুণন দশমিক 48। এটা অ্যান্সার দেখো তো আর কোনো মিলছে না, না মিললে বলো। হ্যাঁ হয়েছে না? আর কারো বাকি আছে? 7 68 এখন লিখলে সমস্যা নেই, পরীক্ষার খাতায় কাটা দেবো। দশমিক 68 16। আর তো করাবেন না। কয়টা বাজে দেখো তো, 56। তাহলে শেষ। বাড়ির কাজ নাই, বাড়ির কোনো কাজ নাই, সমস্যা নেই, বাড়ির কাজ করতে হবে না, এমনি পারবে। ঠিক আছে তো না, এইভাবে অ্যান্সার মিলছে নাকি দেখো। 10 মানে হচ্ছে 8 7, হ্যাঁ ঠিক আছে, এই যে অ্যান্সার 8 7। কি করো, তোমার ওই যে নাম্বারটা লিখছো না, আর হচ্ছে তোমার ওই শীটের খরচ বাবদ তুমি 40 টাকা দিও, হ্যাঁ, খরচের জন্য, এটা প্রিন্টের খরচ। তুমি ই করো, আমার তাহলে যাবো, তোর নাম লিখতো, আমি ভুলে যাই সব কিছু, কে দিল না দিল। কলম দাও তো, ভাই থাইয়া থেকে গেলে জ্বর আছে কেন? কে দিছ না? কি লিখলাম এটা? জয়া। কিয়া কিয়া। ভাই তো লেখছে কিয়া। না কে নাম প্রথমে ক দিয়েছিলাম না, তোমার নাম জানি কি? সত্য কথা। তোমার নাম লুবনা। হাতা বেশি হয়ে গেছে। তোমার নাম সিথি। ওয়ালাইকুম আসসালাম। আর হলো ইমরান না? ইংলিশ ভাষা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মানে তুই কি করছিস? খাওয়া দাওয়া না কে? খাওয়া খালি